ঘাতকরা উটনীর পায়ে আঘাত করে সেটিকে ধরাশায়ী করে এবং কুয়োর পাশে তাকে হত্যা করে। এরপর ৯ জন ব্যক্তি মিলে উটনীটিকে জবাই করে এবং তার মাংস কাটতে শুরু করে। এ সময় উটনীর রক্ত, দুধ এবং কুয়োর পানি সব মিশে একাকার হয়ে গিয়েছিল। উটনীর বাচ্চাটি হাওয়ার যখন দেখতে পায় তার মাকে হত্যা করা হয়েছে, তখন সে সেই পাহাড়ের ওপর দাঁড়িয়ে ৩ বার চিৎকার করে, যেখান থেকে অলৌকিকভাবে উটনীর জন্ম হয়েছিল। হযরত সালেহ আলাইহিসসালাম এই ঘটনা দেখে অত্যন্ত মর্মাহত হন এবং জাতিকে সতর্ক করে বলেন যে আগামী ৩ দিনের মধ্যে তাদের উপর আল্লাহর আযাব আসবে। তিনি আযাবের লক্ষণ হিসাবে বলেন যে প্রথম দিন সবার মুখমণ্ডল হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে, তৃতীয় দিন সবার মুখমণ্ডল কালো হয়ে যাবে এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আযাব নেমে আসবে। অবাধ্য জাতিটি উটনীর বাচ্চাকেও মেরে ফেলার চেষ্টা করলে পাহাড়ের পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং বাচ্চাটি পুনরায় পাহাড়ের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। নির্ধারিত ৩ দিন পর ঠিক যেভাবে বলা হয়েছিল সেভাবেই লক্ষণগুলো প্রকাশ পায় এবং এক ভয়াবহ আযাবে সেই জাতির সবাই ধ্বংস হয়ে যায়।